সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে। অর্থাৎ আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন মিনিমাম, আপনারা চাইছেন যে ভালো কোনো জায়গায় আমি যদি একটা কোর্স করতে পারতাম, বিশেষ করে ব্যাংকিং কোর্স, আপনার জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংক ভালো সুযোগ দিচ্ছে। এখানে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। তার জন্য কি কি লাগবে না লাগবে, কি কি যোগ্যতা রেখেছে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। কোথায় পাবেন? একদম সরাসরি আপনারা গুগলে চলে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন। আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, সেন্ট্রাল ব্যাংক ক্যারিয়ার বলে সার্চ করবেন। সেখানে সার্চ করার পর যে ওয়েবসাইটে দেখাবে, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ক্লিক ফর ডিটেলস দেখতে পাচ্ছেন, অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস দিয়েছে আন্ডার এটা। ওখানে দেখলেন ফর ডিটেলস রয়েছে, এখান থেকে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন ডাইরেক্ট। কি রয়েছে এখানে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে ডিটেলসে শুধু মেন কতগুলো যেগুলো না বললেই নয় সেগুলো সরাসরি বলছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস কি নিয়োগ করছে। সেখানে আপনার অ্যাপ্লাই শুরু হয়েছে কবে থেকে? আজকে আমি ভিডিও বানাচ্ছি 12 তারিখ, 12ই জুন। আজকে থেকে শুরু হয়েছে, চলবে 1 মাস পর্যন্ত, 22শে জুলাই পর্যন্ত। কিন্তু সরি 1 মাস বলছি, 10 দিন পর্যন্ত চলবে, আগামী 22শে জুন পর্যন্ত। 22শে জুন পর্যন্ত আপনার কিন্তু আবেদন চলবে। যারা যারা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটা করে ফেলুন। কারণ 1 বছরের জন্য আপনাকে কিন্তু ভাতার বিনিময়ে, সেখানে আমরা সচরাচর কি হয়, যে কোনো জায়গায় ট্রেনিং নিই, যে কোনো জায়গায় কোর্স কমপ্লিট করি টাকা দিয়ে। এখানে সেন্ট্রাল ব্যাংক আপনাকে টাকা দেবে, টাকা দিয়ে তাদের কিন্তু ইন্টার্নশিপের মতো ব্যাপার, এটা সমস্ত রকম কোর্স আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট হচ্ছে 22শে জুন, এবং অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট ফিজের যে ডেট, সেইটা হচ্ছে আপনার ওই একই 12 থেকে 22শে জুনের মধ্যে। আর এক্সামটা কবে হবে? এক্সাম রয়েছে, টেন্টেটিভ ডেট দিয়েছে যে ফার্স্ট উইক অফ জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আপনার কিন্তু এক্সাম ডেটটা এখানে দিয়েছে। আমি কিন্তু বেসিক ডিটেলস গুলো বলছি, ডিটেলসে জানতে হলে অবশ্যই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবার এখানে চলে আসেন ডাইরেক্ট কোয়ালিফিকেশনে, যেটা আমি আপনাদেরকে বললাম যে গ্রাজুয়েশন পাস করলে যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন যদি পাস করে থাকেন, সেটা তো পাস কোর্স, অনার্স, 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স, 4 ইয়ার্স মেজর অনার্স কোর্স, যা কিছু হতে পারে, যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল। এবার প্রথম বলে রাখি বয়সটা কি। বয়স হচ্ছে 20 বছর মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর। এবার এখানে বলে রাখি, এখানে যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ এসসি এসটি কোটা অনুযায়ী আর কি এজ রিল্যাক্সেশনের ছাড় রয়েছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এরকম করে কিন্তু ছাড় কিন্তু রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। আর এখানে যে ট্রেনিংটা দেবে তাদের পিরিয়ড হচ্ছে 1 বছর। 1 বছরের জন্য কিন্তু অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পারলাম। এরপরে কি রয়েছে, পরীক্ষা কত নাম্বার হবে? পরীক্ষা হবে, দেখতে পাচ্ছেন টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। 100টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের কোয়েশ্চেন, প্রত্যেকটা এক এক করে। কি রয়েছে, জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে, তারপর কোয়ান্টিটিভ এন্ড রিজনিং অ্যাপটিটিউড রয়েছে, কম্পিউটার রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পডকাস্ট এন্ড সার্ভিস, এইগুলো হচ্ছে সিলেবাস। আপনারা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন। লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকা উচিত। যদি এটা পোস্টটা পশ্চিমবঙ্গের জন্য আবেদন করে থাকেন, পশ্চিমবঙ্গে বাংলা, বিহারে হিন্দি, যে রকম লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকা খুবই দরকার, মানে উচিত, নইলে কিন্তু এখানে হবে না। তারপর ফাইনাল সিলেকশন হবে, এখানে কিন্তু আপনারা দেখে নেবেন, এটা করে নেবেন। ঠিক আছে, এবার যেটা অনেকেরই প্রশ্ন থাকে যে ঠিক আছে অ্যাপ্লাই তো করবো, এটা তো ফ্রিতে অ্যাপ্লাই হবে না, কোনটাতে না ফ্রিতে অ্যাপ্লাই হবে, জেনারেল দেখি। তো সেরকম কোনো ব্যাপার না, কার কিরকম এক্সাম মানে ফিজ লাগছে টোটাল এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে একদম স্ক্রিনে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেল বা ইডব্লিউএস বা ওবিসি যারা রয়েছে মেল, তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল 800 টাকা প্লাস জিএসটি নিয়ে টোটাল হচ্ছে 944 টাকা কিন্তু লাগবে। আবার রয়েছে জেনারেল, যেটা ইডব্লিউএস ওবিসি যারা ফিমেল, তাদের লাগছে হচ্ছে 708 টাকা। এসসি এসটি যারা মেল, তাদের লাগছে 236 টাকা। পিডব্লিউবিডি যে কোনো ক্যাটাগরির হতে পারে, সেটা হচ্ছে আপনার 236 টাকা। সরি, ভুল বললাম, এসসি এসটি ফিমেলের ক্ষেত্রে ওইটা বললাম। আর এরপর রয়েছে ট্রান্সজেন্ডার এনি ক্যাটাগরি, সেটা হয়ে যাচ্ছে আপনার 236 টাকা এদের কিন্তু লাগছে। এসসি এসটি যেটা বললাম মেল ফিমেল সবারই ক্ষেত্রে ওই 236 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়ে নেবেন। বেসিক যে ডিটেলস গুলো না বললেই নয়, সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। কোথায় কোথায় পোস্ট ফাঁকা আছে, ওয়েস্ট বেঙ্গলে ফাঁকা আছে, উত্তরপ্রদেশ, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেই প্রায় কিন্তু ফাঁকা রয়েছে। গোটা দেশ জুড়ে যেহেতু এটা অ্যাপ্লাই হবে, এরপর ডিটেলস আপনারা কিন্তু নোটিফিকেশন থেকে দেখে নিতে হবে। মেন যে জিনিসগুলো, যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়, অল্প মধ্যে সবটা জানতে পারেন, মেন জিনিসগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। পুরো ডিটেলসটা যদি আপনি আবেদন করতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে আপনারা নোটিশও ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যেতে পারেন। সবকিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জানতে পারেন। তো এটা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো কিছু প্রশ্ন বা মতামত থেকে থাকবে,
সেটাও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখতে পারেন। কেন? কারণ হচ্ছে আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ইনফরমেটিভ রিলেটেড মানে ইনফরমেটিভ ভিডিও, বিশেষ করে ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড এবং যে কোনো গভর্নমেন্ট কিছু সেই সমস্ত অর্থাৎ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।